ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর বললেন যে ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের। তারপর বলছেন স্বচ্ছতা থাকার প্রয়োজন আছে, বিশেষ করে মাদ্রাসাগুলোতে। কে আপত্তি করবে? আমি একমত ভাই, আমি সম্পূর্ণ একমত। কে বলছে যে স্বচ্ছতা থাকবে না? শুধু স্বচ্ছতা নয়, আমি চাই অমুসলিম ছাত্রছাত্রীরা মাদ্রাসায় লেখাপড়া মরুক। আপনি এখানে মিডিয়ার কথাগুলো বলছেন যে মিডিয়া বলছে যে মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসবাদের আখড়া। মিডিয়া বলছে, আপনি না, মিডিয়া। মাদ্রাসা আরবি শব্দটার অর্থ যেখানে শিক্ষা দেওয়া হয়, আরেকটা বিশ্ববিদ্যালয়ের মতো। স্কুল বলতে পারেন, কলেজ বলতে পারেন, ইউনিভার্সিটিও বলতে পারেন। তবে মিডিয়া মাদ্রাসাগুলোকে এমনভাবে তুলে ধরে যদি কোনো মাদ্রাসায় যান আপনি সন্ত্রাসী হয়ে যাবেন। মিডিয়া বলে আপনি না। একটা প্রশ্ন করি, এই পৃথিবীর ইতিহাসে যে লোকটা সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে সে হিটলার। সে পড়েছিল কোন মাদ্রাসায়? কোন মাদ্রাসা? হিটলার কোন মাদ্রাসার ছাত্র? তারপর দেখবেন যে মাফিয়া পৃথিবী জুড়ে চোরাচালান আর মাদক ব্যবসা করে। যদি একটা জরিপ করেন এইসব স্মাগলারদের, সেই সব লোকদের যারা জেলে যায়, যদি জরিপ করেন তাদের কতজন মাদ্রাসায় পড়েছে? কতজন? খুব কম থাকতে পারে, খুব কম। বেশিরভাগই ভার্সিটিতে পড়েছে। কোন ভার্সিটি? ইউনিভার্সিটি, স্কুল, কলেজ। তাহলে কি বলবেন স্কুল বন্ধ করে নাও? এটা কি বলবো যে আজ থেকে স্কুল কলেজ বন্ধ, বিএ পড়া বন্ধ, বিকম বন্ধ, বিএসসি বন্ধ? না, কারণ আমি তো স্কুলে পড়াশোনা করেছি। স্কুলে শেখানো হয় না যে ডাকাতি করবেন, চোরাচালানি করবেন, দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই লোকগুলো স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু তারা স্কুলগুলোর কুলাঙ্গার। আর হিটলারও হয়তো আধুনিক শিক্ষা পেয়েছিল। আমি নিশ্চিত তার স্কুল তাকে শেখায়নি যে তুমি ষাটরাপ্পা ইহুদিকে হত্যা করো। তাহলে বুঝতে পারছেন এরা কুলাঙ্গার। তবে সামগ্রিকভাবে দেখবেন যে এই দেশে প্রতি বছর হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে পাশ করে। নাতবা থেকে, দেওবন্দ থেকে হাজার হাজার ছাত্র। আপনি কি বলবেন এরা সবাই মানুষ মারছে? মোটেই তো নয়। মিডিয়া ব্যাপারটা এভাবে তুলে ধরছে। এখন দেখবেন সরকার মাদ্রাসাগুলো তো যাবে। গত বছর বা তার আগের বছর সরকার নাতবা মাদ্রাসায় গিয়েছিল। তারা মাদ্রাসায় গিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বের করলো, চেক করবে। কি চেক করবে? আর আলী মিয়া নাদভী রহমতুল্লাহ বললেন ঠিক আছে আপনারা চেক করেন। তারা সেখানে কিছুই পায়নি। এখন হঠাৎ করে একদিন লাখে একবার, হাজারবারের মধ্যে একবার, কোটিবারের মধ্যে একবার হতে পারে সে মাদ্রাসা থেকে পাশ করার পরে কেউ বিপথে চলে গেছে। তার মানে ইলা মাদ্রাসা সন্ত্রাস শেখায়। বরং দেখবেন যে সেই সব লোক যারা স্কুল থেকে পাশ করার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যেখান থেকে সার্টিফিকেট পায় বিএ, বিকম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরাই তুলনামূলকভাবে বেশি অন্যায় অপরাধ করে থাকে। আপনি যদি স্বচ্ছতার কথা বলেন, আমিও একমত। কোন মাদ্রাসার কথা বলবে না যে আপনারা এখানে চেক করবেন না। আমাদের মাদ্রাসা উন্মুক্ত, আমাদের স্কুলে আমরা শেখাই মাশাআল্লাহ, বিভিন্ন ধর্মের উপর শিক্ষা দেই। আমার ছাত্ররা আমার স্কুলের তারা সাধারণ হিন্দুদের চাইতে হিন্দু ধর্ম সম্পর্কে বেশি জানে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ খ্রিস্টানদের চাইতে, ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ মুসলিমদের চাইতে। কারণ এখানে সব ধর্মের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে ভাই আপনি যদি স্বচ্ছতার কথা বলেন, আমি একমত, আপনার সঙ্গে আছি। এ কথা আপনাকে কেউ বলবে না, আমাদের পরীক্ষা করতে পারবেন না। আসেন, তবে নিন্দা করবেন না, নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসবেন না, খোলা মনে আসেন। কিন্তু আল্লাহ হয়তো আপনাকে হেদায়েত করবেন, হয়তো সত্যিটা জানতে পারবেন।